রাশিয়ার বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র করছে পশ্চিমারা। নতুন একটি যুদ্ধ বাঁধিয়ে দিতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা শক্তি, এমন অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্প্রতি রাশিয়াকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে। মস্কোর সামরিক বাহিনীর বিরুদ্ধে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ঘোষণাও দিয়েছে ন্যাটো। রুশ ইউক্রেন যুদ্ধের শান্তি চুক্তি নিয়ে অচলাবস্থার মধ্যেই আরও একটি নতুন যুদ্ধের শঙ্কা জানিয়েছে মস্কো। পশ্চিমারা সম্মিলিতভাবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে পরাজিত করার চেষ্টা করছে, এমন অভিযোগ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, আমরা আমাদের দেশের বিরুদ্ধে এক অভূতপূর্ব স্থবিরতা দেখতে পাচ্ছি। আমাদের বিরুদ্ধে নতুন একটি যুদ্ধ লাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে পশ্চিমারা, তবে তারা কোনোদিন সফল হয়নি, এবারও হবে না। যদিও পশ্চিমা ঠিক কোন দেশগুলো এই ষড়যন্ত্রে জড়িত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ল্যাভরভ। 29 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম তাস। সম্প্রতি রাশিয়াকে নিজেদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছে ন্যাটো। ভবিষ্যৎ যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাহিনীর বিরুদ্ধে লড়তে প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা সামরিক জোটটি, এমনটি জানিয়ে ন্যাটোর প্রধান মার্ক রুট বলেন, দীর্ঘমেয়াদে রাশিয়াকে হুমকি হিসেবেই বিবেচনা করছি। পাশাপাশি চীনের সামরিক বাহিনীর ব্যাপক গঠন, এছাড়াও উত্তর কোরিয়া, ইরান ও চীন একজোট হয়ে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে সমর্থন, এসব কিছুই মাথায় রেখে ন্যাটোর সামরিক বাজেট বৃদ্ধি করতে হবে। এ বিষয়টি আলোচ্য সূচিতে প্রথম স্থানে রয়েছে। নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত ন্যাটোর এক সম্মেলনে এমন মন্তব্য করেন মার্ক রুট। তবে ন্যাটোকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছেন না রুশ প্রেসিডেন্ট পুতিন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা ন্যাটোর সামরিক বাজেট বৃদ্ধিকে নিজেদের জন্য হুমকি হিসেবে মনে করি না, কারণ আমরা আমাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ক্রমাগত আধুনিকীকরণ করছি। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা পূর্বের চেয়ে বৃদ্ধি করেছে রাশিয়া। এ প্রসঙ্গে কিয়েভের অভিযোগ, রাতের বেলায় ক্ষেপণাস্ত্র হামলার পরিধি বৃদ্ধি করেছে রাশিয়া। 28 জুন রাতেই শত শত ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ছোড়ে মস্কো, যেগুলোকে প্রতিরোধের সময় ইউক্রেনের যুদ্ধবিমান F-16 বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন। 29 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়তে গত বছর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমানগুলো ব্যবহার করা শুরু করে ইউক্রেন। তবে পুতিনের বাহিনীর বিরুদ্ধে সফলতা দেখাতে পারছে না মার্কিনী যুদ্ধবিমানগুলো। এখন পর্যন্ত ইউক্রেনের 3টি F-16 যুদ্ধবিমান ধ্বংস করেছে রাশিয়া। অন্যদিকে যুদ্ধের ময়দানে নিজের সামরিক বাহিনীর বেগতিক অবস্থা দেখে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কাছে আরও সামরিক রসদ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে কোনো সমরাস্ত্র এখন পর্যন্ত ইউক্রেনকে দেননি। তবে ন্যাটোর সম্মেলনে এ বিষয়ে জেলেনস্কিকে আশ্বাস দিয়েছেন ট্রাম্প। সৃজন মাহমুদ, নিউজ 24।